অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তো সেই অনুযায়ী বাজেটের আকার ঠিকই আছে। আমাদের ব্যয়ের চেয়ে আয়টা কম, এটাই হয়তো একটা আশঙ্কার জায়গা হতে পারে। স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় ব্যাপক একটা জাম হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী উনি কৃষি বান্ধব, কৃষিতে ওনার অনেক দূরদর্শী কিছু কর্মসূচি আছে। কেমন হলো বাজেট, সেটা তো একটা সাধারণ কোশ্চেন, কিন্তু সাথে যেটা আমি স্পেসিফিক্যালি জানতে চাই সেটা হলো আগের সরকারগুলো যে বাজেট দিয়েছে, এই বাজেটে নতুনত্ব কি দেখেন? জি, ধন্যবাদ। যেহেতু অনেক দিন পরে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, তো সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক ব্যাপক প্রত্যাশা, এটি কিন্তু সরকারের মাথায় আছে। আরেকটি হলো যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন, কারণ যেহেতু প্রথমবার বাজেট দেয়া হচ্ছে, এই সব কিছুকে কাভার করতে গিয়ে চলতি যে বাজেটটি আছে তার চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো বাড়িয়ে, অর্থাৎ ব্যয়ের আকারটা কিন্তু বাড়ানো হয়েছে, যথেষ্ট বাড়ানো হয়েছে। যদিও আমরা মনে করি যে আমাদের অর্থনীতির যে আকার, অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তো সেই অনুযায়ী বাজেটের আকার ঠিকই আছে, আমাদের জিডিপি 13-14% মতো। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। সংকটটা জায়গাটা হচ্ছে আয়ের উৎস। ব্যয় নিয়ে আমরা যদি একটু জাস্ট সামারি করতে পারি, সেটি হচ্ছে অগ্রাধিকার খাতগুলো। প্রথমে 10টা অগ্রাধিকার খাতকে এখানে চিহ্নিত করা হয়েছে। তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসাকে কীভাবে সহজীকরণ করা যায়। দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল, ডিরেগুলেশনের কথা বলা হচ্ছে, যে রেগুলেটরি অথরিটির অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ব্যবসাকে তার থেকে বের করে কীভাবে সহজীকরণ করা যায়। বিশেষ করে আমাদের যিনি অর্থমন্ত্রী মহোদয়, এই ডিরেগুলেশন শব্দটা উনি প্রায়ই ব্যবহার করেন। তো সেটির একটা রিফ্লেকশন কিন্তু আমরা বাজেটে দেখেছি। আমরা যদি একটু দেখি যে শিক্ষা খাতে যেমন সবসময় বলা হয় শিক্ষা ও প্রযুক্তি, এইবার কিন্তু বাজেটটা শিক্ষা খাতকে একদম আলাদাভাবে বাজেটটা দেওয়া হয়েছে, এবং যেই বাজেটটা দেওয়া হয়েছে সেটি বর্তমান যে বাজেটটি আছে সেই বাজেটের চেয়েও বেশি। যেটা বাজেটের 12% ছিল, এখন সেটা 13.1% মতো। আবার যদি জিডিপির তুলনা করি, সেখানে শিক্ষা খাতে 1.58 বা 1.5 মতো ছিল, সেটি এখন 2% মতো করেছে। টাকার অঙ্ক কিন্তু বাড়িয়েছে। সবচেয়ে যেই জায়গাটা লক্ষণীয় সেটি হচ্ছে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় ব্যাপক একটা জাম্প হয়েছে, সেটি অলমোস্ট দ্বিগুণের মতো। যে আগে যেমন জিডিপির 0.58% মতো ছিল, সেটা এখন 1% মতো। বাজেটের সেটি অ্যারাউন্ড 7% মতো দিয়েছে, যেটা আগে 5% মতো ছিল। এখন এই স্বাস্থ্য খাতের এবং শিক্ষা খাতের যে বাজেটটা বাড়িয়েছে, ঠিক নির্দিষ্ট করে বলা নেই যে আসলে কোন কোন জায়গায় যে বাড়তি খরচটা যাবে। ডিটেইলসে আসবো সেক্টর ধরে ধরে, আপনার কাছে আবার আসবো। আমরা এখন একটু কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি নিজে কৃষিবিদ এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের অ্যাসোসিয়েশন যে তার আহ্বায়ক, এবং নিজে ব্যবসায়ী, এবং আপনি ব্যাংকে কাজ করার অভিজ্ঞতাও আছে, আপনার কর্মজীবনের শুরুতে ব্যাংকেও ছিলেন। তো আপনি এই বাজেটকে কিভাবে দেখেন, বিশেষ করে নতুন কি দেখেন এই বাজেটের, যেটা বিশেষত্ব কি? ধন্যবাদ আপনাকে, এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ বাজেট উত্তর আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। আপনি তো জানেন যে এই বাজেটটি একটু ব্যতিক্রমধর্মী বাজেট হয়েছে। সেটা আমার বক্তব্য নয়, সামগ্রিকভাবে বিভিন্ন মহল থেকে কিন্তু এই কথাটা আসছে যে এবারে বাজেট স্বাধীনতার পর একটা ব্যতিক্রমধর্মী, জনকল্যাণমূলক, কৃষি বান্ধব একটা বাজেট হয়েছে, এবং এটা অনেকটা চিন্তাশীল বাজেটও অনেকে বলেছে। কেন বলেছে? যে এখানে কিন্তু আপনার সামাজিক সুরক্ষা থেকে শুরু করে জনমনের যে আশা আকাঙ্ক্ষা এই নতুন সরকারের কাছে, সবগুলির কিন্তু একটা প্রতিফলন এসেছে। তো এখন যে বিষয়টা আমার সহ আলোচক বললেন যে আমাদের ব্যয়ের চেয়ে আয়টা কম, এটাই হয়তো একটা আশঙ্কার জায়গা হতে পারে।
কিন্তু এটা ছাড়া বিভিন্ন বিষয় বা বিভিন্ন ক্ষেত্রকে বা খাতকে খুব ভালোভাবে এখানে অ্যাড্রেস করা হয়েছে। আমি একজন কৃষিবিদ হিসাবে আমি আমার কৃষি সেক্টর নিয়ে যদি বলতে চাই, কৃষি একটা বড় সেক্টর। আপনি জানেন যে কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ এই সবগুলো মিলিয়েই কিন্তু আপনার সামগ্রিক কৃষি বলা হয়। তো সেখানে 2025-26 অর্থ বছরে যে বাজেটটা সংশোধিত আকারে ছিল সেটা আপনার 37,126 কোটি টাকা ছিল, যেটা টোটাল জিডিপির 0.61%। তো আমরা আশা করেছিলাম বা আমাদেরও একটা কিছু প্রস্তাবনা ছিল সরকারের কাছে যে এবারের বাজেটে যাতে 1%-র উপরে হয়, 1 থেকে 1.5% যাতে এই সামগ্রিক কৃষির উপরে বরাদ্দ দেওয়া হয়। আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কৃষি বান্ধব এবং কৃষিতে ওনার অনেক দূরদর্শী কিছু কর্মসূচি আছে। আপনি জানেন সামাজিক বনায়ন কর্মসূচি আছে, আবার কৃষক কার্ড আছে, ফ্যামিলি কার্ড, এছাড়া খাল খনন কর্মসূচি থেকে শুরু করে কৃষিভিত্তিক অনেকগুলো বড় পরিকল্পনা কিন্তু উনি নিয়ে এগুচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবারে যে বাজেটটা হয়েছে সেখানে মাত্র 43,335 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা গত বছরের তুলনায় মাত্র 0.02% বেশি। তার মানে এবার বাজেট হয়েছে 0.63%। এটা আমি মনে করি যে এটা খুব একটা পর্যাপ্ত নয়। আমরা যেভাবে আশা করেছিলাম আর একটু বেশি হলে আনুপাতিক হারে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য প্রতিরক্ষা খাতের সাথে তুলনা করলে আমার মনে হয় এই সামগ্রিক কৃষির জন্য এই বাজেটটি একটু কম। তারপরও আমরা মনে করি যদি এটা যথাযথ প্রয়োগ হয় আর আমাদের যে কৃষি নির্ভর যে নতুন প্রযুক্তির মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কৃষিকে ঢেলে সাজাচ্ছেন, আশা করব যে কৃষিতে একটা নতুন একটা বিপ্লব তো এসেছেই, আরও এটা উত্তরোত্তর এগিয়ে যাবে। কারণ খাল কাটা খনন কর্মসূচি এটা আমাদের দেশের পরিবেশ থেকে শুরু করে কৃষি অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে।